এ যেন এক খোলা কারাগার। সেই কারাগারের কারারক্ষী হিসেবে পরিচিত শামসুল হক, যিনি নিজেকে বলেন পীর সাহেব। ধর্ম আর আধ্যাত্মিকতার আড়ালে গড়ে তুলেছেন ভয়ঙ্কর এক ক্ষমতার সাম্রাজ্য। অনুসন্ধানে জানা যায়, ঢাকার ধামরাই উপজেলার রয়্যাল ইউনিয়নের শামসুল হক ও তার ভাই শহীদুল্লাহ কাউসার জোর করে জমি দখল, নদী থেকে অবৈধ বালু উত্তোলন আর ফসলি জমির মাটি কেটে সাম্রাজ্য বানাচ্ছেন। তাদের বিরুদ্ধে মুখ খুললেই নেমে আসে ভয়ঙ্কর নির্যাতন। ভয়ে গ্রাম ছেড়েছেন অনেকেই, বাকিরা মুখ বুঝে সহ্য করেছেন নির্যাতন। এমন অভিযোগ স্থানীয়দের। লাঠি চর্চা দেখাইয়া তাকে সিগনেচার রাইখা তারপরে তাকে বিদায় করে দিচ্ছে, জোর করে শহীদুল্লাহ কাউসার। অভিযোগ রয়েছে মোহনা টেলিভিশনের মালিক সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ধামরাইয়ে অবস্থিত ৪৫টি পুকুর দখল করে নিয়েছে এই পীর সাহেব। বংশী নদীর বিভিন্ন শাখায় তার নামে চলছে ৭টি অবৈধ ড্রেজার, বর্তমানে যার মধ্যে ২টি সচল রয়েছে। ভুক্তভোগী মজিদ মিয়া জানান, শামসুল পীর ও তার মুরিদ ওমর আলীর নেতৃত্বে ১০৫ শতক জমির মাটি কেটে নিয়েছে তার। রাস্তাঘাটে বের হতে পারেন না। তাদের ভয়ে ২ ছেলে বাড়িঘর ছেড়ে শ্বশুর বাড়িতে পলাতক রয়েছে। আমি আর কেস ফেস করিনি, রাস্তাঘাটে বেরিয়ে পারি না, মারবো, মেরে ফেলাবো, পোলাবন শ্বশুর বাড়ি পলাতক আছে। নাম হইল ওমর আলী, কিরণ, আলম, আরো অনেক, এত নাম বলে সারা যাবে না। শামসুল পীর সাহেব নেতৃত্ব ওমর আলী। জানা গেছে, শামসুল হক একসময় তরিকত ফেডারেশনের প্রভাবশালী নেতা ছিলেন। আওয়ামী লীগের সভা সমাবেশে নিয়মিত মুখ ছিলেন। সেই দাপটে এলাকায় প্রভাব বিস্তার করতেন। ধর্মের ছায়ায় তৈরি করেছেন ক্ষমতার দুর্গ। তার ভাই শহীদুল্লাহ কাউসার সেই দুর্গের সেনাপতি, যিনি জোর করে ৫০ বছরের পুরনো জামিয়া মাহমুদিয়া আরাবিয়া মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছেন। শহীদুল্লাহ কাউসার হিসাব চাওয়াতে পরে শেষ মুহূর্তে মাদ্রাসার যে কমিটি এবং মাদ্রাসার যে চালায় তাকে আনার জন্য অনেক কিছুই তারা ব্যবহার করছে। তারপরে হুজুর রাজ যায় তারে মানে যে শহীদুল্লাহ কাউসারের দিন ডে পাইছেনের জন্য গেছিল আনতে। হুজুর গো সাথে দুর্ব্যবহার করছে এবং কমিটির সাথে দুর্ব্যবহার কইরা লাঠি চর্চা দেখাইয়া তাকে সিগনেচার রাইখা তারপরে তাকে বিদায় করে দিচ্ছে। এই মাদ্রাসায় এক সময় পড়তো ৬ শতাধিক ছাত্র। এখন সেখানে ধুলো জমেছে, তালা পড়ে আছে প্রধান ফটকে। অনেক ছাত্র বাধ্য হয়ে পড়ালেখা ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছে। মাদ্রাসাটি বন্ধের কারণেই তাদের শিক্ষা জীবন থেমে গেছে। মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সাথে একটা ঝামেলা জায়গা নিয়ে, যদি মাদ্রাসার জায়গা নিয়ে ঝামেলা হয় তাদের সাথে মেটাবে। মাদ্রাসার উপরে এরকম জুলুম, ছাত্রদের উপরে জুলুম, এটা তো ঠিক না। শহীদুল্লাহ কাউসার এবং তার ভাই শামসুল পীর তারা বলে যে মাদ্রাসা যদি খুলতে হয় হাজী রাজ্জাক সাহেবকে এখানে আসতে হবে। ঢাকার থেকে তার কোনো বক্তৃতা, তার কোনো কথা এখানে চলবে না। এসব অভিযোগের বিষয় জানতে চাইলে শামসুল পীর অভিযোগ অস্বীকার করে জানান, জীবনের কোনো ড্রেজার কিনেননি তিনি। মাদ্রাসা বন্ধের সাথেও সম্পৃক্ত নন তিনি। না 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 না, আমার নেতৃত্বে কোনো ড্রেজারি চালাই নাই জীবনে। মাদ্রাসাটাই আসেন, আইসে দেখেন মাদ্রাসাটা খোলা কিনা। খোলা যদি পান, খোলা পাবেন 100%। পাইলে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে মাদ্রাসাটা খুলছে কেরা আর 1 মাস আগে বন্ধ করছিল কেরা, তাদের কাছে জিজ্ঞেস করেন। অন্যদিকে মাদ্রাসা কমিটির সদস্য ওফাজউদ্দিন মুক্তার জানান, শহীদুল্লাহ কাউসার মাদ্রাসার হিসাব চান, না দিলে হুমকি দেন, তারপরে মাদ্রাসা বন্ধ করে দেন। ছুটি দেওয়ার পরে ওই পোলাপান চলে গেছে, মাদ্রাসা নিয়ে আসলো। আর পরে যেমন ওই মাদ্রাসা যেমন ওই কাউসার কাকা কইছে হিসাবপত্র এগুলো না দেওয়া পরে মাদ্রাসা তোমরা এই হুজুর কইছে তোমরা মাদ্রাসা এগুলা ই করে পারবে না, চালু করবে না, একটু নেই আর কি। এদিকে শহীদুল্লাহ কাউসার জানান, মাদ্রাসা বন্ধ করেননি তিনি, যারা চুরি করেছে তারাই বন্ধ করে দিয়েছে। তার নাম দেন, আমার সামনে তার সাথে লোক। আমি কি মাদ্রাসা বলছি মাদ্রাসা বন্ধ করুন? মাদ্রাসা বন্ধ করছে কতিপয় যারা চুরিধারি করে কমিটির লোক, তারা বন্ধ করছে। বন্ধ করে চাবি তাদের কাছে রয়েছে।
আমি কেন মাদ্রাসা বন্ধ করতে যাব? স্থানীয়দের অভিযোগ প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। তবে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন আহমেদ অনেক জানান, অবৈধ মাটি কাটার কাজ বন্ধ করা হয়েছে। মাদ্রাসার ইন্টারনাল বিষয় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। আমরা মাদ্রাসা সম্পর্কে জেনেছি যে মাদ্রাসার জমি থেকে একদল মাটি কেটে নিয়ে যাচ্ছিল, পরে আমরা মোবাইল কোড করে সেই মাটি কাটাটা অফ করেছি এবং সম্ভবত সেখানে প্রশাসনিক দিক থেকেও বিশৃঙ্খলা চলছে। তো প্রশাসনিক দিকে মাদ্রাসাগুলো যেহেতু ইন্টারনাল ম্যানেজমেন্ট, এখানে সরকারি কোনো ম্যানেজমেন্ট থাকে না, তো সেদিক থেকে তাদের ইন্টারনাল ম্যানেজমেন্টের যে সমস্যাটা এখন পর্যন্ত আমাদের কাছ পর্যন্ত আসে নাই। যদি আমাদের কাছে আসে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে এই বিষয়ে ব্যবস্থা নিব। রয়্যাল ইউনিয়নের সাধারণ মানুষ জানতে চায়, ধর্মের ছায়ায় গজিয়ে ওঠা এই অপরাধ সাম্রাজ্যের লাগাম টানবে কে? প্রশাসন কি জেগে উঠবে, নাকি এই খোলা কারাগারের দরজা চিরদিনের জন্য বন্ধই থাকবে? মোরশেদ আলম, সময়ের আলো।